আমার ফ্রেন্ডদের যারা আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিউজ চ্যানেলগুলো আপলোড করে বা প্রতিদিনের আপডেটের ভিডিওগুলো যেন আপলোড করে যে তারা আমাদের কাছ থেকে ওয়ালাইকুম আসসালাম আমাদের কাছ থেকে একটা বিশ্বাস বা একটা আশা তারা পাইবে যেটা তাদের জীবনের সাথে তারা জড়াইতে পারে। এই জন্য কিন্তু অনেকে আমাদের ভিডিওগুলো ফলো করে থাকে। আমি বেশ কিছু সাংবাদিকের ব্যাকরেখাটি আমি ঘটে দেখলাম যে তারা সাংবাদিক ঠিক আছে, তারা নিউজ রিপোর্টার এটাও ঠিক আছে, কিন্তু তারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। তার টাকার বিনিময়ে ভিউজ তাদের ইচ্ছা মতন করে এবং নিউজ ইচ্ছা মতন আপলোড করে থাকে। এখন বন্ধু, আপনি নিউজ আপনার ইচ্ছা মতন আপলোড করলেন এবং আপনার ইচ্ছা মতন আমি একজন বিমান বাহিনী কফিতে সুজন অসংখ্য ধন্যবাদ যে বিমান বাহিনী থেকে দেখছেন। ঠিক আছে, যারা অনেক অনেক প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওগুলো তারা দেখে থাকে। দেখেন, তারা আমাদের ভালোবেসে বা আমাদের সাপোর্ট করে কিন্তু তারা করে বিধায় আমাদের পছন্দ করে বিধায় কিন্তু তারা সোশ্যাল মিডিয়া আমাদের ভিডিওগুলো তারা দেখে থাকে। এখন আমরা যদি কিছু টাকার বিনিময় কিন্তু অর্থের বিনিময় আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে এমন কিছু সাংবাদিক আছে যে সাংবাদিকগুলো টাকার বিনিময়ে দালালি করে। দা- টাকার বিনিময়ে দালালি করে। আমি সে কথা বলছি যে টাকার বিনিময়ে দালালি করা যাবে না। আমি এটা বোঝাতে চাচ্ছি। যাই হোক, যে বিমান ভাই দেখছেন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আপনার এলাকায় একটি চুরি বা একটি ছিনতাই মনে করেন ঘটছে। সর্বপ্রথম যারা আপনার এলাকার যারা আছে তারা দেখবে যে আপনি যে ভিডিওটা শুট করেছেন বা যে ভিডিওটা আপনি রেকর্ডিং করছেন, হ্যাঁ কয়েকটা বেস্ট সাংবাদিক, বাট অনেক সাংবাদিকদের পরিচিত আছে যারা দেখছি যে তারা যে ভিডিওগুলো করছে ভিডিওর সাথে কিন্তু মিল নাই, বাট বাস্তবতার সাথে কোনো মিল নাই। ওরা আমি দেখছি ভাই, এই জন্য কথাগুলো বলছি। যাই হোক, এখন যে দেখা যায় যে আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন বা একটা ভিডিও আপলোড করলেন, তখন আপনার এলাকার মানুষ কিন্তু আগেই সর্বপ্রথম কিন্তু আপনার ভিডিওটা দেখবে যে আপনি ভিডিওটা কেমন করছেন, সেটা জাস্ট করবে বা তার এটাকে ফলো করবে এবং আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে এটাও কিন্তু ফলো করবে। আপনি কোথা থেকে? আমি বাগেরহাট থেকে দেখছি। ভাই আপনি কোথা থেকে দেখছেন? আপনার পাড়া প্রতিবেশী যারা আছে এটাও কিন্তু ফলো করবে এবং আপনার থানার প্রশাসনও কিন্তু, যেহেতু আপনি একজন নিউজ কন্টেন্ট ক্রিয়েটর বা একটা নিউজ নিয়ে আপনি ভিডিওগুলো আপলোড করছেন বা ভিডিওগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করছেন, তখন আপনার অনেক প্রশাসন আপনাদের ভিডিওগুলো দেখবে। দেখে যে অনেক সত্যতা তারা যাচাই করবে যে অনেক সময় আছে যে আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন, আপনি ওখানে উপস্থিত ছিলেন না এবং আপনি উভয় পক্ষে শুনলেন না, এক পক্ষ শুনলেন এবং সেই এক পক্ষের কথা মতন আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন। এবং অনেক সময় এমনটা হয় যে অনেক সাংবাদিক আছে যে তিনি নিউজ করে এবং তারা এলাকার আশেপাশে দুই একজন যারা আছে তাদের কথাগুলো শুনে এটাকে সাক্ষী হিসাবে তিনি ভিডিওগুলো আপলোড করে থাকে। কিন্তু আমি যেহেতু এই নিউজ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, প্রায় ৩ থেকে ৪ মাস ধরে আমি কাজ করছি। আমি বাস্তবতার সঙ্গে একটু মিল পাইলাম যে যখন এলাকার মধ্যে প্রভাবশালী যদি কারো গায়ে হাত তোলে, দেখা যায় প্রভাবশালী এলাকার মানুষ তার ভয়ে তার পক্ষ নিয়ে
তার পক্ষ